হ্যালো ভিউয়ার্স, আজকে তারিখ হলো 24শে এপ্রিল 2025। এখন বাজছে সকাল 9:30। তো আজকে আমি আমার মার সাথে বের হচ্ছি মার কিছু ব্যবসায়িক কাজের জন্য। তো মার ব্যবসার কাজও হবে, প্লাস মা ও ছেলের একটা কোয়ালিটি টাইমও স্পেন্ড হবে আশা করি। তো চলুন দেখা যাক আজকে কি কি করা হয়। যেমন মা চলে আসতেছে, এখন আমরা রওনা দিব। অবস্থা এই তো আজকে আমরা কোথায় যাচ্ছি? আজকে যাচ্ছি ঢাকাতে আমাদের বিজনেসের কাজে। তোমার তো ওদের কোর্টেও কাজ আছে। হ্যাঁ, হাইকোর্টে একটু কাজ আছে, ওই কাজটা ফাঁকি দিয়ে সেরে নিব। তারপর মার্কেটে কয়েকটা মার্কেটে কাজ আছে, আল্লাহ ভরসা। ওটা একটু সকালে গেলে ভালো হতো, কিন্তু বের হওয়াটা একটু দেরি হয়ে গেল, সমস্যা নেই। বাপ আর মা বের হচ্ছে, আল্লাহ যেন আমাদের সহায় করেন, সেটাই। ওকে, ঠিক আছে, তাহলে আমরা রওনা দিই ইনশাল্লাহ, আল্লাহ ভরসা। এখন সময় হলো 10:54। আমরা ইটাখোলা চলে আসছি। এখন আমরা এখানে নাস্তা করবো, একটু লেট হয়ে গেছে, তো এখানে গাড়িটা রাখলাম থানার পাশে। এখন আমরা যাব নাস্তা করতে। তো এখানে একটা হোটেল আছে, মামুনি বললো এখানকার খাবার নাকি খুব মজার হয়। তো এখন আমরা সেখানেই যাচ্ছি। এটা হলো ইটাখোলার মোড়। এখানে প্রচুর জ্যাম লেগে থাকে এখন, কারণ এখানে কাজ চলছে, ফ্লাইওভারের কাজ হচ্ছে এখানে। সত্যি বলতে এই জায়গাটা অনেকের কাছে পছন্দ নাও হতে পারে, কিন্তু জায়গা দেখে আপনারা খাবারটা জাজ করবেন না। এখানকার খাবারটা অসম্ভব মজা ছিল। একবার এখানে এসে খেয়ে দেখুন, আপনাদের সবার ভালো লাগবে। যে আমরা এখন পাম্প থেকে তেল নিয়ে নিলাম। এটা হলো ঘোড়াশালের আগে, জায়গাটার নাম হলো টানপাড়া। তো এখন আমরা এখান থেকে আবার রওনা হলাম। এটা হলো ঘোড়াশাল ব্রিজের টোল প্লাজা। এখানে আমরা টোল দেওয়ার পর সিদ্ধান্ত নিলাম যে আমরা একটু ঘোড়াশাল ব্রিজে দাঁড়াবো। এই ব্রিজে দাঁড়িয়ে আমরা কিছুক্ষণ প্রকৃতির সৌন্দর্য উপভোগ করলাম। সেই সময় আমার মা বলছিল যে ছোটবেলা থেকে এখন পর্যন্ত কতবার এই ব্রিজ দিয়ে গিয়েছে, কিন্তু কখনো এখানে নামেনি। প্রচণ্ড বাতাসের কারণে কথাগুলো রেকর্ড হয়নি, শুধু নয়েজ এসেছে। আমি প্রতিবার ঢাকা যাওয়ার সময় এই রাস্তাটাই বেছে নিই, কারণ এই রাস্তাটাই প্রকৃতির ভিতর দিয়ে ঢাকাতে গিয়ে পৌঁছায়। আপনারা এখন এই রাস্তার কিছু ভিউ দেখুন। আমরা এখন চা খাওয়ার জন্য একটা জায়গায় থামলাম। এই রেস্টুরেন্টের নাম হলো কাঠের ঘর রেস্টুরেন্ট। তো এখানে এখন মামুনি হয়তো বা চা খাবে বা কফি, যেটি হোক, আমি ব্ল্যাক কফি খাবো। তো বের হও, আমরা যাই। আল্লাহ ভরসা। হ্যাঁ, জায়গাটা খুঁজে পাইছি, আমার খুব ভালো লাগতেছে, খুবই ভালো লাগতেছে।
আমরা এখান থেকে কফি খেয়ে রওনা হই পূর্বাচলের ভিতর দিয়ে 300 ফিট হয়ে ঢাকা হাইকোর্টের উদ্দেশ্যে। এরপর মামুনি আমাকে ঢাকা হাইকোর্ট কিছুক্ষণ ঘুরিয়ে দেখানোর পর উনি চলে যায় ওনার কাজ শেষ করতে। প্রথমে উনি ওনার হাইকোর্টের কাজ শেষ করে, তারপর উনি ওনার ব্যবসার কাজ শেষ করে, আর এই কাজগুলো শেষ করতে করতেই রাত হয়ে যায়। কাজ শেষ করতে করতে যেহেতু রাত হয়ে যায়, এরপর আর ভ্লগটা কন্টিনিউ করতে পারিনি। তো এখন আমাদের ফেরার পালা। আজকের মতো এখানেই বিদায়। খুব শীঘ্রই আবার দেখা হবে অন্য কোনো ভ্লগে, অন্য কোনো লোকেশনে।